নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি সেটি হচ্ছে যে বিভিন্ন গ্রহের গোচরকালে কোন কোন গ্রহ কোন কোন ভাবের ওপর অবস্থান করলে সেই গ্রহগুলো আমাদের মানুষের জীবনে কি কি রোগগুলো প্রদান করে থাকে সেইগুলোই আমি আপনাদের সামনে বলবো। তা প্রথমেই আমি বলবো রবি গ্রহকে নিয়ে। যে রবি গ্রহ আমাদের জন্ম ছকে কীভাবে অবস্থান করলে রবি গ্রহ আমাদের মানুষের জীবনে কি কি রোগ প্রভাব বিস্তার করে। দেখুন, রবি যদি 6th হাউস বা 8th হাউস বা 12 হাউসে অবস্থান করে এবং মানে নিচস্থ শনিযুক্ত বা রাহুযুক্ত অবস্থায় থাকে, তাহলে রবি আমাদের জীবনে যে রোগগুলো প্রদান করে থাকে সেই রোগগুলোর কথাই এখন আমি বলবো। প্রথমত, রবি যে রোগটা আমাদের জীবনে মানে দিয়ে থাকে সেটি হচ্ছে মাথা, চোখ, গলা, হার্ট সংক্রান্ত এই প্রবলেমগুলো তৈরি করে দেয়। উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, লো প্রেশার, ব্রেন স্ট্রোক, হাইড্রোসিল, ঠিক আছে? এই ধরনের। তারপরে ধরুন পিত্ত সংক্রান্ত ভাইরাস ঘটিত যে জ্বরগুলো হয়, এইগুলো সাধারণত রবি যখন অশুভ থাকে তখন রবি গ্রহ এই রোগগুলো প্রদান করে থাকে। এর পাশাপাশি আবার মৃগী রোগও তৈরি করে এই রবি। এবার আমি চলে যাব চন্দ্রকে নিয়ে। যদি চন্দ্র কারুর জন্মছকে মানে অশুভ থাকে, ধরুন 6th হাউস, 8th হাউস, 12 হাউসে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে সাধারণত যে রোগগুলো প্রদান করে থাকে সেটা হচ্ছে কাশি, কফজনিত, তারপরে সাইটিকা বাত, তারপরে হাম, ক্যান্সার, মানে উন্মাদনা, মানে মানে যেটাকে বলে পাগলামি, ঠিক আছে? পিত্ত, জন্ডিস, হ্যাঁ? এই রোগগুলো কিন্তু মানুষের জীবনে সৃষ্টি করে থাকে। আবার কিছু কিছু শিশুদের দেখবেন অনেকটা বড় হয়ে গেলেও ওই বিছানায় মানে প্রস্রাব করার একটা প্রবণতা থাকে। ওই রোগটাও কিন্তু তৈরি হয়। এবার আমি বুধকে নিয়ে বলবো। জন্মছকে বুধ যদি অশুভ থাকে, মানে 6th হাউস, 8th হাউস, 12 হাউসে অবস্থান করে এবং যদি তাহলে মানে এই বুধ সাধারণত চোখ, নাক সংক্রান্ত, জিহ্বায় দেখবেন আমাদের অনেক সময় জিহ্বাতে ঘা হয়, ত্বকে, স্কিনে বিভিন্ন রকমের র্যাশ ট্যাশ মানে যেগুলো তৈরি হয়, এটা কিন্তু বুধ যখন নেগেটিভ থাকে তখন কিন্তু এই রোগগুলো তৈরি হয়। আরেকটা জিনিস, বুধ যখন মঙ্গলের সঙ্গে একত্রিতভাবে যুক্ত হয়ে যায়, আপনারা দেখতে পারবেন কিছু কিছু জাতক জাতিকাদের মুখে বা হাতে বা পায়ে দেখবেন এক ধরনের সেতি রোগ তৈরি হয়। তাই এই বুধ আর মঙ্গল যখন একত্রিত হয়ে যায় তখন এই সেতি রোগটা কিন্তু তৈরি করে, ঠিক আছে? আর এই বুধটা কিন্তু দেখবেন মানে যাদের খুব নেগেটিভিটি হয় তাদের মধ্যে একটা উন্মাদনা একটা তৈরি হয়। তারপরে দেখবেন কিছু কিছু মানে মানুষের দেখতে পারবেন যে মুখ দিয়ে লালা নিঃসৃত হয়, এই রোগটাও কিন্তু বুধ দিয়ে থাকে। এবার শুক্রকে নিয়ে বলবো। জন্মছকে শুক্র যদি অশুভ থাকে, অর্থাৎ 6th হাউস, 8th হাউস, 12 হাউসে অবস্থান করে, তাহলে পুরুষ ও নারীদের মানে গুপ্ত রোগ তৈরি করে, ঠিক আছে? গুপ্ত রোগ। আ এছাড়া আ ভাইরাস ঘটিত আ রোগ তৈরি হয়। তারপরে আপনার আরেকটা জিনিস দেখা যায় যে এদের মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে যৌন সুখটাও কিন্তু এরা অনেকটা জীবন থেকে হারিয়ে ফেলে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস, ঠিক আছে? আ এই রোগগুলো তৈরি হয়। আর মানে দেখতে পারবেন যখন শুক্র মানে আপনাদের প্ল্যানেটে আ একটু নেগেটিভ থাকে, আ আপনাদের দেখবেন যে ক্রোধ, মনের মধ্যে একটা রাগ, এইগুলো কিন্তু তৈরি হয়। এবার আমি বলবো, তা শুক্র মূলত
মানে আমাদের জীবনে মানে এই গুপ্ত রোগগুলো প্রদান করে থাকে, হ্যাঁ? এবার আমি বলবো মঙ্গলকে নিয়ে। জন্মছকে যখন মঙ্গল 6th হাউস, 8th হাউস, 12 হাউসে অবস্থান করে থাকে বা শনি রাহুযুক্ত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, রক্ত সংক্রান্ত এই সব বিষয়ে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি করে। এছাড়া ক্যান্সার, তারপরে আপনার গোপন ব্যাধি, দুর্ঘটনা, অপারেশান, উচ্চ রক্তচাপ, চুল পড়ে যাওয়া, মানে অকালে দেখবেন অনেকের অল্প বয়সে দেখা যায় চুল পড়ে গেছে, মানে অকালে। তারপরে আপনার হৃদরোগ, এই রোগগুলো কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এবার বলবো বৃহস্পতি। জন্মছকে যদি বৃহস্পতি অশুভ থাকে, মানে 6th হাউস, 12 হাউস, হ্যাঁ? তাহলে দেখা যাবে যে সুগার, জন্ডিস, মানে মেরুদণ্ড ঘটিত কোনো রোগ, হ্যাঁ? আপনার বক্ষপীড়া, পাকস্থলী সংক্রান্ত বদহজম, তারপরে অ্যাসিডিটি, অনিদ্রা, তারপরে আপনার ক্যান্সার, টিউমার, গ্যাংগ্রিন, এই ধরনের রোগগুলো সাধারণত তৈরি হয়। আর শনি গ্রহ যখন কারোর বাচ্চাটে 6th হাউস, 8 হাউসে অবস্থান করে বা শনি রবিযুক্ত হয়ে যায়, তখন দাঁত সংক্রান্ত, হাড় সংক্রান্ত, আর্থ্রাইটিস, মানে এই রোগগুলো, চক্ষু রোগ, তারপরে এই সিফিলিস, তারপরে বিভিন্ন রকমের দুর্ঘটনা, লিভার সংক্রান্ত সমস্যা, অ্যাসিড, ঠিক আছে? তারপরে গল ব্লাডারে পাথর জমে যাওয়া, গ্যাস্ট্রিক, হ্যাঁ? এই এই ধরনের, মানে আবার দেখা যায় যে অনেকে দেখবেন লিভারে অনেক সময় ক্যান্সার হয়ে যায়, সেটাও কিন্তু এই শনি গ্রহ যখন নেগেটিভ থাকে তখন কিন্তু এই রোগগুলো তৈরি করে। তা এই যে এত রকমের রোগগুলো আমি বলছি, যে স্যাটার্ন নেগেটিভ হলে বা রবি নেগেটিভ হলে এই যতগুলো রোগের কথা বলছি, তার মানে এর মধ্যে যে কোনো একটা রোগ কারুর না কারুর মানে দেবে, ঠিক আছে? এবার রাহুকে নিয়ে বলবো। জন্মছকে রাহু যদি অশুভ থাকে, 6th হাউস, 8th হাউস, 12 হাউসে এই অবস্থান করে থাকে, তাহলে রক্ত আমাশা, আলসার, ঠিক আছে? তারপরে আপনার এইডস রোগ, হ্যাঁ? আলসার, ফোড়া, উম এই তারপরে হাই প্রেশার, লো প্রেশার, টাইফয়েড, এইগুলো সাধারণত হয়ে থাকে। আর আপনার মানে গুপ্ত শত্রু কিন্তু তৈরি করে দেয়। গুপ্ত শত্রু দ্বারাও কিন্তু মানুষ অনেকভাবে আক্রান্ত হতে পারে। এছাড়া মানে হিংস্র পশু দ্বারা আক্রান্ত হওয়ারও সম্ভাবনা থাকে। এবার কেতুকে নিয়ে বলবো। জন্মছকে কেতু যখন কারোর অশুভ, মানে লগ্নে থাকে বা 6th হাউস বা 8th হাউসে অবস্থান করে কেতু, তখন মানে উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া, ধরুন অনেকে আছে না গাছ থেকে পড়ে যায় বা কোনো ফ্ল্যাট বা বাড়ির ছাদের ওপর থেকে অনেকে পড়ে যায় অনেক সময়। এই এইগুলো কিন্তু, এই দুর্ঘটনাগুলো কিন্তু তৈরি হয়। তারপরে বিষাক্ত কীটপতঙ্গ, ঠিক আছে? এইসব দ্বারা আক্রান্ত হয়ে যায়। সর্পদংশন, ঠিক আছে? কুকুর বিড়াল দ্বারা আক্রান্ত, এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। তারপরে আপনার এক্সেমা, হাঁপানি, শ্বাসকষ্ট, ঠিক আছে? পাইলস, ভগান্ডার, এইগুলো, এই রোগগুলো কিন্তু মানে কেতু দিয়ে থাকে। আর কেতু মানে দীর্ঘমেয়াদী রোগ তৈরি করে। আর কেতু যখন নেগেটিভ অবস্থায় থাকে, ও যখন যে রোগগুলো দেয়, মানে রোগটা যখন আপনার শুরু হবে তখন কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না। যখন যে ব্যাধিটা দিয়ে দেবে এবং ব্যাধি যে সময়টায় অনেকটাই মানে আক্রান্ত হয়ে যাবে, যে অর্গানটাকে ধরবে, সেই সময় হয়তো ধরা পড়বে। কিন্তু সেই সময়ে আর তেমন কিছু করার থাকে না। মোটামুটি কেতু নেগেটিভিটি হলে মানে যৌন দুর্বলতাটা কিন্তু তৈরি হয়। আর দীর্ঘমেয়াদী ব্যাধি মানে তৈরি করে দেবে, ঠিক আছে? এবং এই ব্যাধিটা ১ম দিকে কোনো ডক্টরও ধরতে পারবে না। পরে সেটা ধরা পড়বে। তা যাই হোক, আমি প্রত্যেকটা প্ল্যানেটের মানে যে অশুভত্বের দরুন প্রত্যেকটা
গ্রহ আমাদের জীবনে যে রোগগুলো তৈরি করে আমি তো সামগ্রিকভাবে বললাম। এবার আপনাদের কেমন লাগছে বা লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। আবার নেক্সট ভিডিওতে আমি আসবো নতুন কোনো টপিকস নিয়ে। তা আজ আসি তাহলে। নমস্কার। জয় মা তারা।